तस्य प्रसादात् भगवत् प्रसादो यस्या प्रसादान्न गति कुतोऽपि ध्यायुं स्तुवंस्तस्य यशस्त्रिसन्ध्यां वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः भरेहापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरेन्नस्तवीनुम् श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजित हरिनाम परायण दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय विदुषे ब्राह्मणेव नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ श्रीशय गोसाई करी चरण वंदन जहाँ हुईते विघ्ननाश भीष्ट पुरन दुर्गमी पथिबिंदस्कलत्पादगतिर्मुः सकृपादुष्टिदानेन सन्तः सन्तु वनं काचिन्मधुकरं दृष्ट्वा ध्यायन्ति कृष्णसङ्गमं प्रियप्रस्थापितं दूतं कल्पयितेदमब्रवीत् परम आराध्य अष्टोत्तर शत ओम विष्णुपाद श्री श्रीमत् श्री गुरुपाद पद्मे चतुर्त्रिंश वर्षीय तिरोधान तिथिर आराधना उपलक्षे आमादेर এই শ্রী শ্রী ভাগবতী সভার অনুষ্ঠান
পরম করুণাঘন বিগ্রহ শ্রী শ্রী গৌর নিত্যানন্দের এবং শ্রী শ্রী রাধা গিরিধারীর করুণায় আমাদের এবারের এই অনুষ্ঠানের আলোচ্য বিষয় মাথুর বিরহ কাতরা ব্রজসুন্দরীগণ শিরোমণি কৃষ্ণকান্তা চূড়ামণি শ্রী শ্রী বিষভানুনন্দিনী শ্রী শ্রী রাধারানীর মোহনাক্ষ ভাবের চরম অনুভব সেই চিত্রজল্পাক্ষ ভ্রমর গীত এবারে আমরা আলোচ্য বিষয় রূপে গ্রহণ করেছি। এই যে ভ্রমর গীত, এটি শ্রীমদ্ ভাগবতের চরমতম সারতর অংশ। কারণ রাসলীলাকে বলা হয়েছে সর্বলীলা মুকুটমণি, কিন্তু সেই যে সম্ভোগাক্ষরস শ্রী শ্রী রাসলীলা, সে রাসলীলাতে সাক্ষাৎ প্রাণ প্রতিষ্ঠায় শ্রী শ্রী রাধারানী, তিনি রাসেশ্বরী এবং রাসের মধ্যদণ্ড স্থানীয়া, তাকে নিয়েই রাস। অন্যান্য গোপীগণ সব ওই রাধারস আস্বাদনের জন্য রসের উপকরণ মাত্র। তো এই যে রাসের মূলদণ্ড স্থানীয়া শ্রীমতী রাধারানী, তার বিপ্রলম্বাক্ষ রসে, তার রসের উপকরণগুলি যেমন অনুভাব, সাত্ত্বিক, ব্যভিচারী ইত্যাদি ভাব তরঙ্গের যেভাবে মহাভাব সিন্ধুতে উচ্ছ্বাস, তাতে এই সম্মুখাক্ষ রসের থেকে এই বিপ্রলম্বাক্ষ রস যে তাঁর মোহন ভাব চরমে দিব্যোন্মাদ, সেটি আসলে শ্রীমদ্ ভাগবতীর চরমতম সারতর অংশ। নিখিল নিগম শাস্ত্রেরও এটা আমরা শাস্ত্রেই পাবো, একটু পরে বলবো। এই শ্রী শ্রী ভ্রমর গীতির যে প্রস্তাবনা, সে বিষয়ে আমরা শ্রীমদ্ ভাগবতী দেখতে পাই যে শ্রী ভগবান গোপ গোপীগণের এই বিরহ কাতর দশায় শ্রী উদ্ধব মহাশয়কে গোপ গোপী সান্ত্বনার জন্য ব্রজে পাঠিয়েছিলেন। মূলত মা, বাবা আর গোপীগণের কথাই তিনি বললেন গোচ্ছদ্ধব ব্রজং সৌম্য পিতৃর্নৌ প্রীতিমাবহ গোপীনাং মত বিয়োগাধিং মত সন্দেশৈর বিমোচয়। হে উদ্ধব, তুমি ব্রজে যাও, আমার মাতা পিতা তারা আমার বিরহে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। তুমি তাদের সান্ত্বনা দান করো, তাদের প্রীতি সম্পাদন করো। আর আরো গূঢ় কথা,
গোপীনাং মদ বিয়োগাধি মদ সন্দেশ বিমোচয়। গোপীগণের যে বিশাল বিরহ ব্যাধি, তুমি আমার সন্দেশের দ্বারা তা অপনোদন করো। সখাগণের কথা বললেন না, আর কারো কোথায় বললেন না, মা বাবা আর গোপী। এই বিষয়ে আমরা শ্রী বৈষ্ণব তুষণী ব্যাখ্যায় দেখতে পাই যে সখাগণের হচ্ছে বিশ্রম্ভময় প্রেম, আর মাতা পিতা গোপীগণের উৎকণ্ঠাময় প্রেম। তো সখাগণ আনন্দে আছেন, রোজেই স্ফূর্তি হচ্ছে, কৃষ্ণের সঙ্গে গোচারণ লীলা করছে। এখন ওদেরকে যদি বলা যায় যে তোমরা কৃষ্ণ বিরহে কাঁদবে না, তাহলেই ওদের দুঃখ বাড়বে। সুতরাং ব্যাখ্যাকার লিখছেন তাদের সান্ত্বনা না দেওয়াটি তাদের সান্ত্বনা, তাদের কিছু বলার প্রয়োজন হবে না। উৎকণ্ঠাময় প্রেম মা বাবা আর গোপীগণ তারাই কাঁদছেন, তাদের কোথায় বললেন। উনি তো সায়ংকালে নন্দালয়ে প্রবেশ করলেন, আর শ্রীকৃষ্ণ কথা প্রসঙ্গে নন্দ যশোমতীর যে বিশাল বাৎসল্য প্রেম সিন্ধুর আলোড়ন প্রত্যক্ষ করলেন শ্রী উদ্ধব মহাশয়, তাতে তিনি অতীব চমৎকৃত হয়ে গেলেন এবং সম্বিতের মূর্তি মনে মনে চিন্তা করলেন, প্রভু আমার এদের সান্ত্বনা দেওয়ার জন্য পাঠিয়েছে, কিন্তু আমি যা দেখছি যে সাক্ষাৎ প্রভুর আগমন ব্যতিরেকে এদের সান্ত্বনার কোনো পথ নেই। তাহলে আমাকে পাঠালেন কেন? আমাকে পাঠালেন এদের এই প্রেমের উত্তাল তরঙ্গমালা দেখে আর আমাকে কৃতার্থ করার জন্য। সারা রাত ব্যাপী পিতামাতার সান্ত্বনার জন্য কত ঐশ্বর্যের কথা বলেছে, কিন্তু তখন মনে হলো বড় ভুল করলাম, অপরাধী হয়ে গেলাম। যখন প্রাতঃকাল হলো, যতই ঐশ্বর্যের কথা বলেন উদ্ধব মহাশয়, ততই ওদের কান্না বাড়ে। ওরা মনে করেন হায় এমন গুণের ছেলেকে আর মথুরায় পৌঁছে দিয়ে আর এখনো এই তাপিত দেহে প্রাণ আছে, বাড়ে শোকাবে। চমৎকৃত উদ্ধব মহাশয়, কোথায় এই ঐশ্বর্য জ্ঞানী এদের একটু ওই শোকাবেগ শিথিল হবে মনে করলাম, কিন্তু বাড়ছে, অন্য কোনো উপায় নেই। প্রাতঃকালে বললেন, বাবা ক্ষমা করবেন, ধৃষ্টতা মার্জনা করবেন, অপরাধ আপনাদিগকে উপদেশ দিতে প্রবৃত্ত হয়েছিলাম। আপনারা বাৎসল্য রসের অনন্ত সিন্ধু, যতদূর বিশ্বাস যে আপনাদের এই যে পুত্রভাবে প্রেম, এই প্রেমেই তাকে টেনে আনবে নিশ্চিত। অতএব কাঁদবেন না, এত অস্থির হবেন না, বিবল্ল হবেন না। দেখুন আপনারাই তো ব্রজের রক্ষক কর্তা, আপনারা যদি এইভাবে রোদন করেন তাহলে ব্রজবাসীর কি গতি হবে? ধৈর্য ধরবেন,
লৌকিকভাবে এইটুকু সান্ত্বনা দিয়ে বেরিয়ে গেলেন। স্নান আহ্নিকাদি করে এখন তার লক্ষ্য হচ্ছে গোপী কোথায়, কোথায় সেই গোপিকা, কোথায় সেই কৃষ্ণপ্রিয়া, কে কৃষ্ণপ্রিয়া, কৃষ্ণপ্রিয়া কে জিজ্ঞাসা করলে তারা বলেন এখানে আবার কৃষ্ণপ্রিয়া কে, কে তুমি হে? আরে কৃষ্ণের এখানে বিয়েই হয়নি তো আর প্রিয়া কে? তবে হ্যাঁ, এখানে কৃষ্ণকে সবাই তো ভালোবাসে। যেদিন কৃষ্ণ মথুরায় চলে যান সেদিন কতকগুলি ব্রজবালা ওই রথের পিছনে কানতে কানতে চলে গেল, আর ঘরে আসে ওই বনে বনে কেঁদে বেড়ায় পাগলিনীর মতো। উদ্ধব বললেন এরাই হবে, অতএব গোপাবাসী তাদের অন্বেষণ নেই, বনে যাব। ওই বনে গেলেন, কৃষ্ণকে চিন্তা করছেন, গোপীমণির চরণে শরণাগত হচ্ছেন, দর্শন হয়ে গেল। কেমন দেখছেন তাদের? মহাজন বলছেন ক্ষীণাঙ্গা স্রস্ত কেশা মল সবল পটা, ক্ষীণ অঙ্গ, কেঁদে কেঁদে, আহার নেই নিদ্রা নেই। শস্ত্র কেশা, কেশগুলি বিশ্বস্ত্র হয়ে আছে, নানা রঙের ছিন্ন মলিন বসন পরিধান করেছেন। যেমন জ্বলন্ত অনল ভস্যে আচ্ছাদিত হলে যেমন নিষ্প্রভ দেখায়, তেমনি তাদের তপ্ত কাঞ্চন যিনি উজ্জ্বল দেহের বর্ণ ঈষৎ নিষ্প্রভ হয়ে গেছে। তাদের সেই উষ্ণ নিঃশ্বাসে অধরপুট বিদলিত হয়ে গেছে, মুখের ভিতর শুষ্ক হয়ে গেছে, আর চারদিকে তাকাচ্ছেন চঞ্চল নেত্রে ভীতু বিজড়িত নয়নে। যেমন ঠিক দাবানল ত্রস্তা হরিণীগণ চারদিকে তাকায়, সেইভাবে তাকাচ্ছে। এমন মূর্তি তো উদ্ধব কখনো দেখেননি, তিনি তো কল্পনাও করতে পারেননি স্বপ্নেও, কারণ তিনি হচ্ছেন সম্বিতের মূর্তি, শাস্ত্র জ্ঞান নিপুণ, শাস্ত্রেও লেখা নেই যে এরকম কারো মূর্তি হতে পারে। দেখেই তিনি স্তম্ভিত হয়ে গেলেন, হতবাক, কোনো কথা নেই। গোপীগণ দেখছেন উদ্ধবকে, কেমন দেখছেন? প্রফুল্লিত কমলের মতো মুখখানা লাবণ্যপূর্ণ, নব যৌবন, বিশাল দীর্ঘ নয়ন, বাহু দুটি আয়ত, স্থূল বক্ষদেশ পিবর, কৃষ্ণের মতো বর্ণ, কৃষ্ণেরই প্রসাদী বসন পরিধান। একটি কমলের মালা গলায় দুলছে, আসার সময় প্রসাদী মালা গোবিন্দ দিয়েছেন। তো সেই মালাটি স্নান করলেন, আহ্নিক করলেন, তখন খুলে রাখলেন, আবার পড়লেন, একটু অম্লান হয়ে যায়। অম্লান সেই কমলের মালা, কর্ণদ্বয়ে কুণ্ডল, অপূর্ব দর্শন, নব যৌবন। কিন্তু কৃষ্ণের মতো হলেও কৃষ্ণের কৃষ্ণ ভ্রম এদের পায়নি, এদের প্রেম এদের রক্ষা করে। মহাজন বললেন তমালকে কৃষ্ণ ভ্রমে আলিঙ্গন করেন, কিন্তু এইরূপ কৃষ্ণের মতো মানুষ দেখলে করেন না। এদের প্রেম বুঝিয়ে দেয় ব্রজেন্দ্র নন্দন বিনা অন্যত্র না হয়, ওই একটি জায়গা। কিন্তু এইরকম মানুষটিকে দেখে তারা চারদিকে এসে ঘিরলেন, ঠিক যেমন প্রস্ফুটিত কমলকে মধুকরীগণ চারদিকে ঘিরে মকরন্দের আশায়, চারদিকে ঘিরে একটা ছিন্ন মলিন আসন দিলেন।
কিন্তু সে আসনে উনি বসলেন না, আসনটাকে বন্দনা করলেন, স্পর্শ করলেন, মাটিতেই বসলেন। চার দিয়ে গোপীগণ ঘিরেছেন, বলছেন, হে রাজদূত, মথুরার থেকে তোমার আগমন হয়েছে, বুঝতে পারলাম। তোমার এই বসন ভূষণে কৃষ্ণের সেই তার রাজ রাজেশ্বরীর অঙ্গগন্ধ পাওয়া যাচ্ছে। অতএব বুঝতে পারলাম সেই রাজ রাজেশ্বর কর্তৃক তুমি প্রেরিত হয়ে আমাদের নিকটে এসেছ। কপালের কথা বলা যায় না, যিনি একদিন এখানে মাঠে মাঠে গুরু চড়াইছেন, আজ তিনি মথুরার রাজ রাজেশ্বর। আমাদের তার কথা মনে হলেও অন্তরে ভয়ের সঞ্চার হয়। তো এইরকম বেশভূষায় আপনি স্বয়ং সজ্জিত হয়ে এসেছেন না, প্রভুই আপনাকে পাঠিয়েছেন, আপনার প্রভু? উদ্ধব মহাশয় বলবেন আর কি, বিস্ময় বিস্ফারিত নেত্রে কথাগুলি শুনছেন। কারণ ইনি তো শ্রী ভগবানের ঐশ্বর্য জ্ঞানে, তারপর তার স্বরূপ জ্ঞানে পরম সুনিপুণ। সুতরাং এইরকম ভাষা, মানে অভিযোগের ভাষা, প্রেমের ভাষা, এ তো কল্পনাও করা যায়নি। হে রাজদূত, এখানে আগমন হলো কেন? কারণ এ তো গোব্রজ, এখানে এখন আর কতকগুলি গাভী আর কতকগুলি রজ্জু ছাড়া কিচ্ছু নেই। তো সুতরাং এখানে আসার তো কোনো কারণ দেখতে পাই না। বিশেষত এই কাঙালিনীগণের কাছে তো আজ রাজ রাজেশ্বর, আর আমরা পথের ভিখারিনী। যদি বলো যে আপনাদের সান্ত্বনার জন্য তিনি পাঠিয়েছেন, তা আমাদের বিশ্বাস হয় না, এটা বিশ্বাস করি না। কেন? যেহেতু তার সঙ্গে তো আমাদের কোনো সম্বন্ধ নেই, না গ্রাম সম্বন্ধ, না দেহ সম্বন্ধ, না ছিল ধর্ম সম্বন্ধ, কোনো সম্বন্ধই তো নাই। একটা ছিল, সেটি হচ্ছে শুদ্ধ প্রেমের সম্বন্ধ। কিন্তু যখন সে ঐশ্বর্যের আদর করেছে, যখন কর্তব্যতার আদর করেছে, তখন তো সেই সম্বন্ধ ছিন্ন করেই দিয়েছে। এখন তো কোনো সম্বন্ধ নেই। তবে হ্যাঁ, পাঠাবার কারণ মনে হয় এই মাতা পিতাকে সান্ত্বনা দান। কারণ গরিবের ছেলে যদি ভাগ্যবশে রাজ রাজেশ্বরী হয়ে যায়, তো মাতা পিতা তাদের সঙ্গে সম্বন্ধ তো যায় না। এ মুনিগণেরও দুস্তৈর্য। অতএব যাও হে রাজদূত, এখানে কি কাঙালিনীগণের দুর্দশা দেখতে যে আসা, তা তো হয়ে গেল। এরপর মাতা পিতার দুর্দশাটিও দেখে যাও, হয়তো তারা তোমাকে দেখলে আনন্দ পাবেন। কৃষ্ণ পাঠিয়ে তাদের। কিন্তু বড় দুঃখের কথা, রাজার আজ যদি কাঙালের ছেলে রাজা হয়ে যায়, তাহলে মাতা পিতাকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজে না এসে একজন চাকর পাঠিয়ে দিয়েছে। ওহো, সন্তান যদি বড় হয়ে যায়, মাতা পিতাকে এমনি লাঞ্ছিত হতে হয়। আজ তার অপমান মনে হয় এখানে আসা। কারণ এখানে তো আর কিচ্ছু নেই, অপমান মনে করারই কথা। ব্রজের কথা মনে হলে
সেই গরু চড়াবার কথা মনে হলে বোধ হয় তিনি লজ্জায় জিভ কেটে থাকেন, কারণ রাজেশ্বর এখন। নীরব থাকলে কেন? দেখো হে রাজদূত, আমরা সুবলাদির মুখে শুনেছি যে মথুরায় তুমি একজন রসিক ভক্ত। তা যদি হও তাহলে আমাদের একটি প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, আমরা তাকে ভালোবেসেছিলাম, তাতে আমাদের তো কোনো অভিসন্ধি ছিল না, কিছু প্রাপ্তির ব্যাপার ছিল না। তার সুখের জন্য আমরা তাকে ভালোবেসেছি, সব ছেড়েছি। এই দেহ দৈহিকাদি আত্মীয় স্বজন কুলধর্ম যাবতীয় কিছু ত্যাগ করে আর তার সুখের জন্য তাকে ভালোবেসেছি। এই যে শুদ্ধ প্রেম, এই শুদ্ধ প্রেমে এই রকম বিরহ কেন হলো? উত্তর দাও। নীরব, কোনো উত্তর নেই। চুপ করে আছেন শুদ্ধ মহাশয়, কেবল শুনছেন কথাগুলি। তাহলে বুঝতে হবে হে রাজদূত, এটা কেবল প্রীতির অভিনয় করা হয়েছিল। প্রীতির অভিনয় যদি না হয় তাহলে শুদ্ধ প্রীতি হলে তো ভাঙবে না। কতগুলি লৌকিক প্রীতির কথা বলে দৃষ্টান্ত দিচ্ছে গোপীগণ। মধুকর ততদিনই ফুলে যায় যতদিন মধু পায়। মধু ফুরালো আর ফুলের কাছে যায় না। তেমনি গণিকা ততদিন ধনী যুবককে ভালোবাসে যতদিন তার ধন থাকে। ধন ফুরিয়ে গেল আর তার দিকে তাকায় না। তেমনি বিদ্যার্থীগণ অধ্যাপককে ততদিনই প্রীতি করে ভালোবাসে যতদিন না বিদ্যার সমাপ্তি হয়। বিদ্যার শিক্ষা শেষ হয়ে গেল, পরে দেখলেও আর চিনতে পারে না। তেমনি পুরোহিতগণ ততক্ষণ পর্যন্তই যজমানের গৃহে থাকে যতক্ষণ পর্যন্ত না দক্ষিণাটা পায়। একবার দক্ষিণা পেল, হাসি চলে। তেমনি অতিথি ততক্ষণই গৃহস্থের ঘর আশ্রয় করে থাকে যতক্ষণ না ভোজন হয়। একবার ভোজন সমাপ্ত হলো, চলে গেল, তখন যদি ওই ঘরে আগুন লাগে তো আর তাকাবে না। এই নিয়ম। তো তেমনি পক্ষীগুলি ততদিনই বৃক্ষকে ভালোবাসি যতদিন ফল থাকে। ফল শেষ হলো আর বৃক্ষে যাবে না। তেমনি হরিণীগুলি যতক্ষণ বনে আগুন লেগে যায়, দাব দগ্ধ না হয়ে ততদিনই ভালোবাসে, আগুন লাগলে অন্য বনে পালিয়ে যায়। এই রকম পৃথিবীর অভিনয় করা হয়েছিল। বুদ্ধ মহাশয় সমস্ত আবেশময়ী সব অভিযোগ শ্রবণ করে আর চমৎকৃত হয়ে গেলেন। হতবাক, কিচ্ছু বলতে পারছেন না, কি জবাব দেবেন? স্বয়ং ভগবানের উপরে এই সব কথা কে বলতে পারে? পরে গোপীগণ তন্ময়ী হয়ে গেলেন, কৃষ্ণলীলা গান করতে লাগলেন। কানতে কানতে এমন রোদন আরম্ভ করলেন উচ্চৈস্বরে। সামনে আছেন উদ্ধব, একটুও সেটা ভাবলেন না যে মথুরা থেকে এসেছেন ইনি আমাদের কি মনে করবেন। উচ্চৈস্বরে রোদন। ছিল উদ্ধব মহাশয়, দেখলেন সব।
গোপীগণের ভাব দেখে নিজেকে ধন্য বলে মনে করলেন, কৃতার্থ মনে করলেন। ইত্যবসরে সচকিত নয়নে দেখছেন কাচিৎ মধুকরং দৃष्ट्वा ধারন্তি কৃষ্ণ সঙ্গমম প্রিয় প্রস্থাপিতং দূতম কল্পয়িত্যেদমব্রবীৎ কোন গোপী। তিনি একটা মধুকরকে দেখে ভ্রমর কৃষ্ণ সঙ্গম ধ্যান করতে করতে প্রিয়ের প্রস্থাপিত দূত মনে করে আর এই সমস্ত বাণীগুলি বললেন। এইখানে গোস্বামীপাদ বলছেন কাচিৎ কে, উনি লিখছেন এই কাচিৎ শ্রী রাধা তুসনী ব্যাখ্যায়। তা শুকদেব মুনি তো বলেন নাই, শুকদেব মুনি তো কোনো গোপীরই নাম করেননি, কারণ গোপীগণের তাই তার উপরে প্রত্যাদেশ ছিল। তো সুতরাং উনি তো বলেন নাই কোনো গোপীর নাম, উনি তো বলবেন না। তাহলে কাচিৎ যে রাধা এটি কি করে বুঝলেন? বললেন অন্যান্য শাস্ত্রের প্রমাণে তা পাওয়া যায়। দৃষ্টান্ত দিচ্ছেন একটা ভাষ্য আছে, প্রাচীন ভাষ্য শ্রীমদ্ ভাগবতের বাসনা ভাষ্য। সেই বাসনা ভাষ্যে উদ্ধৃত হয়েছে অগ্নি পুরাণের বাণী। সেই শ্লোকগুলি হচ্ছে গোপ্য প্রপৎসুরুষসি কৃষ্ণানুচরমুদ্ধমম হরি লীলা বিহারাংশ্চ তত্রিকাং রাধিকাং বিনা। গোপীগণ সব উষাকালে মানে প্রাতঃকালে কৃষ্ণের অনুচর উদ্ধব মহাশয়কে কৃষ্ণের লীলা বিহার জিজ্ঞাসা করলেন, কিন্তু একজন সেই জিজ্ঞাসা করেননি উদ্ধবকে কিছু। তিনি কে? বলেন তত্রিকাং রাধিকাং বিনা, রাধারানী ব্যতীত অন্য গোপী। এই উদ্ধবের সঙ্গে কথা বলেছেন, তো ওনার তো আগে বলা উচিত, কারণ ওনার এত বড় মোহনাক্ষ ভাব, কৃষ্ণ দূত পাঠিয়েছেন, অতএব তাঁর আগে সম্ভাষণ করা উচিত, তাকে কৃষ্ণের কুশলাদি প্রশ্ন করা উচিত। বললেন তা করেন নাই। কেন করেননি? রাধা তদ্ভাব সংলীনা বাসনায়া বিরামিতা। রাধিকা তদ্ভাব সংলীনা, কৃষ্ণ ভাবে সংলীন হয়েছিলেন, তন্ময়ী। বাসনায়া বিরামিতা, সমস্ত বাসনার থেকেই বিরাম প্রাপ্ত হয়েছিলেন। শ্লোকগুলি উদ্ধৃত করে আর তোষণী টিকাতে গোস্বামীপাদ ব্যাখ্যা করেছেন শ্লোকগুলি। উনি লিখছেন যে তখন শ্রী রাধারানী নির্বেদাক্ষ সঞ্চারীটি এমন ভাবে মাথা তুলে দাঁড়িয়েছে যে উনি মনে মনে চিন্তা করছেন, এত বিরহ জ্বালা, দশমী দশা তো এরপর হবেই, নিশ্চিত মরে যাব, কিন্তু মরবো যে, আবার তো এত কৃষ্ণ বাসনা নিয়ে মরতে গেলে আবার পরজন্মে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদব। অতএব বাসনায়া বিরামিতা, সেই নির্বেদাক্ষ যে সঞ্চারী, তার জন্য উনি বাসনার থেকে বিরাম প্রাপ্ত হয়ে গেলেন, কোনো বাসনাই রাখত না। বাসনা শূন্য হয়ে মরব। হে বিধাতা, মৃত্যুর পরে, এই দশমী দশার পরে যেন মুক্তি পাই, মুক্তি কামনা করছি। বাসনায়া বিরামিতা। একা নয়, সখিভি সাভ্যদা শুদ্ধ বিজ্ঞান আবজিমৃতম, সখিভি
সখীগণের সঙ্গে সখীগণও কেউ উদ্ধবকে কিছু জিজ্ঞাসা করেননি। তারা ওই যে জ্ঞান সাধনার চরম যে মুক্তি, সেই মুক্তি লাভের জন্যই মরে তো যাবেনি, আর কৃষ্ণের সঙ্গে কোনো প্রয়োজন নেই। এই জন্যে দূত সম্ভাষণে নলম, এই জন্য দূতকেও কিছু সম্ভাষা তারা করেননি। এইখানে লিখছেন ইজ্জন্তে বাসিনং বেদ চরমাংশ বিভাবনই, এইখানে লিখছেন ইজ্জন্তে বাসিন। ওই যে উদ্ধব সামনে আছেন, উদ্ধবকে দর্শন করে আর তখন সে রাজারানীর বেদ চরমাংশ বিভাবনই, বেদের চরমাংশ পরম চরম অংশ যে ওই ভ্রমর গীত বললেন, সেই ভ্রমর গীত এই দিব্যন্মাদের যে চিত্তজল্পাক্ষ ভাব, এটিকে বেদের চরম অংশ বলা হয়েছে, যেটিকে আমরা ভাগবতেরও চরম বললাম। নিগম শাস্ত্রের চরমতম অংশ, সেই সহসা তার অকস্মাৎ ভাবের পরিবর্তন ঘটে এবং তিনি তখন ভগবত ইচ্ছায় ওই বিপ্রলাম্ভক্ষ মানাক্ষরস প্রাপ্ত হন, নিজেকে মানিনী বলে মনে করেন। এত বড় বিরহে কি করে মানিনী হলেন? এই জন্য বললেন ধ্যায়ন্তী কৃষ্ণ সঙ্গমম, কৃষ্ণ সঙ্গম ধ্যান করছেন। তখন স্ফূর্তিতে আসছেন তো কৃষ্ণ, আসছেন যাচ্ছেন, আসছেন আবার স্ফূর্তিটা থাকছে না। তখন ওনার মনে হচ্ছে এই যে আসছে আজ চলে যাচ্ছে, নিশ্চয়ই সেখানে তার প্রিয়া আছে মধুবধূগণ, অতএব এই জন্যই এখানে থাকছে না, চলে চলে যাচ্ছে। ধ্যায়ন্তী কৃষ্ণ সঙ্গম, তাই ওই মানাক্ষ ভাবটা তার এসে চিত্তে উদিত হয়েছে। তাছাড়া গোস্বামীপাদ আর দুটি ব্যাখ্যা করলেন এই কাচিত শব্দকে নিয়ে। যেমন বাসনা ভাষ্যের থেকে ওই অগ্নি পুরাণের বাণী তুললেন, তেমনি ওই কাচিত শব্দের থেকে আবার দুটি ব্যাখ্যা করছেন। একটি হচ্ছে কে প্রেম সুখে সমন্তা চিত জ্ঞান সা কাচিত। কে বলতে প্রেম সুখ, এই প্রেম সুখে সম্যক জ্ঞান অনুভূতি যার আছে তিনি কাচিত শ্রী রাধা। সম্যক অনুভূতি বলতে এখানে ওই ভাবটা, এই যে বিরহ, এই বিরহ বাহ্যে জ্বালার মতো দৃষ্ট হলো, ভিতরে কিন্তু এই মহা আনন্দময় বস্তু, সুখময় বস্তু, সম্যগাক্ষ রসের থেকে অনেক উচ্চ কুটির। তার কারণ ওই যে রসের বিভাব অনুভবগুলি, সাত্ত্বিক সঞ্চারীগুলি এত চমৎকার ভাবে উদিত হয় যে অখণ্ড আনন্দ দান করে থাকে এই বিরহ জ্বালা। বাহ্যে বিষয় জ্বালা হয়, অন্তর আনন্দময় কৃষ্ণ প্রেমীর অদ্ভুত চরিত্র, এই কৃষ্ণ প্রেমের চরিত্র। আর তা যদি না হয়, এত দুঃখই সার হয়, তাহলে তো ভগবত প্রেমের পুরুষার্থতাই থাকে না। অতএব বাইরে যত দুঃখ জ্বালা, অন্তরে তত আস্বাদনের স্রোত ছুটতে থাকে। এই প্রেমা যার মনে তার বিক্রম সেই জানে। এই বিষামৃতে একত্র মিলন, বিষ এবং অমৃতে মিশানো, আস্বাদনও আছে আবার জ্বালাও আছে, আবার জ্বালাটাও আস্বাদনের জ্বালা। ইক্ষু চর্বণের সঙ্গে দৃষ্টান্ত দিয়েছে। ইক্ষু চর্বণে মিষ্টতা লাগে, আর মুখকে অল্প অল্প করে যে কেটে দেয় ইক্ষু চর্বণের সময়, তাতে জ্বালাও লাগে, সেই জ্বালাটিও আস্বাদ্য বলে মনে হয়। এই জন্য তপ্ত ইক্ষু চর্বণের সঙ্গে দৃষ্টান্ত।
অতএব কে প্রেম সুখে সমন্তা চিত জ্ঞান যস্যা কাচিত। আবার কং প্রেম সুখম আসিনুতি ক্ষণে ক্ষণে বর্ধয়তি যা সা কাচিত। আর একটা কাচিত শব্দের ব্যাখ্যা করছে। কং বলতে প্রেম সুখ, এই প্রেম সুখকে ক্ষণে ক্ষণে বর্ধয়তি, অখিল বিশ্বের যে প্রেম সুখ বর্ধন করেন শ্রী শ্রী রাধারানী। এই গোপীগণের যে সেই বিরাট প্রেম সুখ, মহান প্রেম, তারও মূলে তো তিনি। আসলে মহাজনের বাণী, এই মহান প্রেমবতী গোপী সব তাঁরই কাব্যবহ, আলাদা কিছু না। রাধা সহ ক্রীড়ার সাক্ষাৎ কারণ, আর সব গোপীগণ রসোপকরণ। কাব্যবহ রূপা তাঁর রসের কারণ বলা হয়েছে। কাব্যবহ হতে তিনি, যেখানে যত প্রেমিকের প্রেম, প্রেমলক্ষ্মী শ্রী রাধারানী, এই রাধারানীর থেকে সমস্ত প্রেম আসছে। এই জন্য যিনি এই সবার প্রেম সুখে ক্ষণে ক্ষণে বর্ধন করেন, তিনি হচ্ছেন রাধা কাচিত। সে রাধারানী দেখছেন ভ্রমর একটা। কে এই ভ্রমর? ব্যাখ্যাকারগণ তিন প্রকার আস্বাদনী দিয়েছেন ভ্রমর বিষয়ে। প্রাচীন মধুকরং দৃষ্টয়া, কি কি? একটি হচ্ছে সেই সময়ে কৃষ্ণের ইচ্ছায় কোনো একটি মধুকর সেইখানে এসে যায়, যখন এই ভাবটি তার অন্তরে জাগে, মানাক্ষ ভাব, তখন তিনি সেই মধুকরটিকে কৃষ্ণ প্রেরিত দূত বলে মনে করেন। তার মান ভঙ্গের জন্য কৃষ্ণ তাকে দূত করে পাঠিয়েছে। অথবা শ্রী উদ্ধব মহাশয় যাতে তাঁর এই যে চরম দিব্যোন্মাদ রস আস্বাদন করার সৌভাগ্য লাভ করেন, এবং তিনিও যাতে রাধারানীর চরণ মাধুরী আস্বাদন করেন, এই জন্য কৃষ্ণই ভৃঙ্গ রূপে এসেছেন, আর তাঁর চরণ রসে চরণের নিকটে গুঞ্জার করছে, চরণ মাধুরী আস্বাদন করছে। এই জন্য এই ভাব। অথবা বললেন উদ্ধব মহাশয়কেই ভৃঙ্গ রূপে কল্পনা করছেন রাধারানী। বললেন ভৃঙ্গ রূপে কল্পনা কি করে করবেন একটা মানুষকে? দেখছেন তো সাক্ষাৎ প্রত্যক্ষ। তার উত্তরে বলা হচ্ছে, বললেন যিনি ভ্রমরকে দূত মনে করতে পারেন, তিনি উদ্ধবকে ভ্রমর মনে করবেন, এতে কোনো বিচিত্রতা নেই। কারণ তিনি তো নিকটে আছেন। এই ভাবের পরিবর্তনে এই ভ্রমর গীতের অবতারণা। তো শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার আমরা প্রথম শ্লোকের ব্যাখ্যা সাধন করব। আজকে আমাদের শ্রী শ্রী ভাগবতী কথা এখানেই বিশ্রাম।